সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার.কম দেখার জন্য। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, ক্যারিয়ার.কমে প্রতি পর্বের মতো আজকেও থাকছে সমাজে একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে একান্ত কিছু আলাপচারিতা, থাকছে স্টুডিওতে একজন বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে কথোপকথন, দেশ ও বিদেশের চাকরি সংক্রান্ত খবর এবং নিত্যদিনের অন্যান্য আয়োজন তো থাকছেই। চলুন যাওয়া যাক মূল অনুষ্ঠানে। আমরা সবাই ভাবি একটা চাকরি দিয়ে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিব, আর সেই সঙ্গে বর্তমানের জীবন। অনেকে আবার চাকরির পাশাপাশি বা চাকরি ছাড়াও ব্যবসা করতে পছন্দ করেন। জি দর্শক, আজকে আমাদের ক্যারিয়ার.কম সাজিয়েছি তেমনি ব্যবসায়ীদেরকে নিয়ে। চলুন শুরুতেই আমরা একজন বিশিষ্ট ব্যবসায়ীর সঙ্গে পরিচিত হয়ে আসি, জেনে আসি তার সফলতার পিছনের ইতিহাসটুকু। আয়তনে ছোট হলেও বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের জগৎ অনেক বিস্তৃত, আর এদেশে একজন সফল ব্যবসায়ী হলেন প্রকৌশলী মোহাম্মদ মেহেদী হাসান। তার জন্ম 16 সেপ্টেম্বর 1984 সালে কুমিল্লা জেলার দাউদকান্দির ইসলামপুর গ্রামে। তার পড়াশোনা ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলেও ব্যবসার দিকে নিজেকে নিয়োজিত করেন। খুব অল্প সময়ের মধ্যে আত্মশক্তি আর সকল বাধা বিঘ্ন পেরিয়ে তিনি পৌঁছে যান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। ইতিমধ্যে তিনি ব্যবস্থাপনা পরিচালক, লেকচার পাবলিকেশন লিমিটেড, বাংলা প্রকাশ, অমিকন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সম্পাদক, এডুকেশন টুডে এবং ভয়েস চেয়ারম্যান, জাইম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেম্বার, ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI, মেম্বার, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। ব্যবসায় সফলতার কারণে এই স্বল্প সময়ে তিনি বিভিন্ন পুরস্কারও অর্জন করেন। হিমালয়া বেস্ট বিজনেস এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড 2010, ফকির লালন শাহ গোল্ড মেডেল অ্যাওয়ার্ড 2009, চিলড্রেন অ্যান্ড ওমেন ভিশন ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড 2008 এবং ন্যাশনাল এডুকেশন অ্যাওয়ার্ড 2007। ব্যবসার কাজে তিনি ভ্রমণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে। পারিবারিক জীবনে স্ত্রী ও 2 সন্তান নিয়ে তার সুখের সংসার। অবসরে পত্রিকা পড়ে আর সন্তানদের নিয়ে ব্যস্ত সময় কাটান এই সফল ব্যবসায়ী। সুপ্রিয় দর্শক, আমরা আজকে উপস্থিত হয়েছি একজন তরুণ ব্যবসায়ীর কাছে। আমরা তার কাছ থেকে জানবো তার সফলতার পিছনের ইতিহাসটুকু। তিনি হচ্ছেন অমিকন গ্রুপের MD CEO জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদী হাসান। চলুন তার সঙ্গে পরিচিত হই আর জেনে নেই তার সফলতার পেছনের ইতিহাসটুকু। জনাব মেহেদী হাসান, ক্যারিয়ার.কম অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো। আমরা শুরুতেই আপনার ছেলেবেলাটা, আপনার পড়াশোনা, বেড়ে ওঠা সম্পর্কে জানতে চাই। আসলে আমার ছেলেবেলা সাধারণ 10টা ছেলেদের মতোই। আমার বেড়ে ওঠা, আমার স্কুল ছিল AK হাই স্কুল, এটা দনিয়া যাত্রাবাড়ি। তারপর আমার কলেজ জীবন ঢাকা কলেজে কেটেছে এবং এরপরে মধ্যে কিছুটা সময় 1 বছর আমি ব্যবসার মধ্যে ছিলাম। তো এই কারণে তখন 1 বছর গ্যাপ দিয়ে আমরা AIUB আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলে পড়াশোনা শেষ করি। আমরা জানি যে আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করেছেন আর কর্মজীবন শুরু করেছেন ব্যবসা দিয়ে। তো সবার তো ইচ্ছে থাকে যে চাকরি করব বা বিদেশে গিয়ে অন্য ফার্মে জয়েন করব বা বাংলাদেশে অন্য একটা ফার্ম করব। ওটা না করে আপনি ব্যবসায় আসছেন কেন? এজন্য আসলে প্রত্যেকটি জিনিসের একটা শুরুর পিছনে কিছু কাহিনী বা কিছু ক্লু থাকে। তবে এজন্য সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দিব যে আমার পরিবারের আসলে সবাই কোনো না কোনো ভাবে ব্যবসার সাথে জড়িত, ছোট বড় বেশিরভাগ লোকই ব্যবসার সাথে জড়িত। চাকরি খুব কম যারা আছেন তারা চাকরি, তাদের সাথে আমাদের ফ্যামিলি, যেমন আমার বাবা, উনিও শিক্ষকতা জীবনের পেশার পরে ব্যবসায় শুরু করেন। তো ব্যবসার সাথে আসলে ওই দেখতে দেখতে আমাদের যে নিজের চারপাশে
যারা ব্যবসা করছেন তাদের কাছ থেকে বিভিন্ন সময় কথা শোনা, বিভিন্ন সময় দেখা, সেখান থেকেই ব্যবসার প্রতি যে কৌতূহল, এই কৌতূহলটা জাগে যে ব্যবসাটা আসলে নিজের স্বাধীনতা রাখার পাশাপাশি নিজের সময়টা নিয়ে নিজেকে নিজের প্ল্যান মতো নিজের সময় করে নেওয়া, এটা ব্যবসাতেই সম্ভব। আর প্রকৌশলী হয়েও ব্যবসায়ী হওয়ার কথাটা আমি বলবো যে বাংলাদেশে আপনার অনেক সাকসেসফুল ব্যবসায়ী, প্রায় 70% সাকসেসফুল ব্যবসায়ী যারা ব্যবসা নতুন কিছু এনেছেন, নতুন কোন যুগের সূচনা করেছেন, তাদের বেশিরভাগই দেখবেন আমার মনে হয় প্রকৌশলী। এটা স্থপতি হোক বা কম্পিউটার প্রকৌশলী হোক, কোনো না কোনো ভাবে তারা প্রকৌশলীর সাথে জড়িত। আপনি অমিকন গ্রুপের এমডি, সিইও, তো আপনার এই প্রতিষ্ঠানের কাজের ধরনটা কি রকম? আমাদের একটি হোল্ডিং কোম্পানি, মূলত বিভিন্ন ধরনের ব্যবসায় আমরা জড়িত। তার মধ্যে পুস্তক প্রকাশনা, ডিজাইন, ডিস্ট্রিবিউশন, এটার উপর আমাদের স্পেশালি ISO 9001:2008 সার্টিফিকেশন নেওয়া আছে। এবং আমরা এই ব্যবসার পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের মিডিয়া রিলেটেড বিজনেস, ফটোগ্রাফি, অন্যান্য যে ব্যবসা গুলো আছে তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেসড আমাদের 7 থেকে 8টি ব্যবসা আমরা সাকসেসফুলি শুরু করেছি। আপনাদের বিভিন্ন ধরনের ব্যবসার সাথে আপনারা জড়িত, তো নিশ্চয়ই সেখানে অনেক সমাজের বিভিন্ন ধরনের লোকদেরকে নিয়ে আপনাদের কাজ। সেখানে কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী সবার নিয়োগের ব্যাপারটা আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আমাদের কোম্পানিতে নিয়োগ একটি ইন্টারন্যাশনাল প্রসেস স্ট্যান্ডার্ড আমরা মেনে চলি। সেক্ষেত্রে আমাদের নিয়োগের আমাদের কোনো ব্যতিক্রম নেই। এক্ষেত্রে আমাদের HR হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্টের যে পলিসি আমার ম্যানুয়াল করা আছে, সেই অনুযায়ী পলিসি ম্যানুয়াল মোটামুটি শুরুর দিকে আমি এই পলিসি ম্যানুয়াল করাতে বাংলাদেশের জন্য একটা উপযোগী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বাট বাংলাদেশের কর্মক্ষেত্রে যেটা একটা ভিন্ন ধরনের স্বাদ দিতে পারে। এবং ওই HR ম্যানুয়াল অনুযায়ী আমাদের বিভিন্ন ইন্টারভিউ, সিলেকশন এবং তাদের ট্রেনিং, এরপরে আমাদের যে নিয়োগের ব্যবস্থা করা। তো আমাদের এখানে যারা বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন তারা সবাই বেশিরভাগই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো, বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং কোর্সে পাঠানো, এটা আমরা নিয়মিত করে থাকি, যাতে তাদের নিয়মিত ডেভেলপমেন্ট, কাজের পাশাপাশি ডেভেলপমেন্টের মাধ্যমে তারা পরবর্তীতে আরো নতুন কিছু কোম্পানিকে দিতে পারে এবং নতুন কিছু ইনোভেশনের মাধ্যমে কোম্পানির যেই উন্নতি সেটাতে যাতে তারা অবদান রাখতে পারে। আমরা যখন কোনো কাজ শুরু করি তখন খুব একটা ব্যাপ্তি বা পরিসর অনেক বড় থাকে না, আস্তে আস্তে সেটা বড় হয়। তো সেই আপনাদের এখনকার যে ব্যবসা এত ব্যাপ্তি, এটার পিছনের কি কারণ আছে বলে আপনি মনে করেন? পৃথিবীর যারা সফলতম ব্যবসায়ী আছেন তাদের প্রত্যেকের ইতিহাস ঘাটলে দেখা যাবে যে কেস স্টাডি প্রায় একই রকম। এক্ষেত্রে আপনি যেটা বলেছেন এটা অত্যন্ত সত্য কথা, যে একটা আমি বলবো যে একটা হিউম্যান বেবি জন্ম হওয়ার পর থেকে সে যে আস্তে আস্তে বড় হয়ে সে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই টোটাল সময়টাকে আপনি একটা কোম্পানি ইজ নট ডিফারেন্ট দ্যান বেবি। এটা একটা বেবির চেয়েও সফিস্টিকেটেড। একটা বেবিকে আপনি একটা সময় পরে আপনি ছেড়ে দিতে পারেন, বাট কোম্পানি, আমি প্রায় আমার বিভিন্ন লোকদের সাথে কথা বলার সময় বলি যে কোম্পানি একটা বেবির চেয়েও আরো বেশি সফিস্টিকেটেড। এই জন্য বেবিকে আপনি বড় করবেন, এটা একটা সময় ওরা নিজেরা চলাফেরা করতেছে, কিন্তু কোম্পানি এমন একটা জিনিস, এটা আপনি যতই অটোমেশন, আইটি, যত প্রযুক্তি এগোচ্ছে তার পাশাপাশি যতই আপনি কোম্পানিকে যত্ন পরিধি আপনার সাথে সাথে বাড়ায় দিতে হবে এবং সবাই মিলে কোম্পানির প্রতি যে কেয়ারনেস, এটা সবসময় এটা বৃদ্ধি করতে হবে। এই জিনিসটা যদি আপনার সঠিকভাবে সৎভাবে যদি কেউ করে এটাকে একটা প্রসেসের মধ্যে ফেলে, তার জন্য এটা ইউনিক একটা ব্যবসায়ী দাঁড়া করাতে পারে। আই থিঙ্ক এই যে জিনিসটা যেই কর্পোরেশনদের কাজে আসে তারা কোনো না কোনো ভাবে ওই ব্যক্তি কিন্তু ওই কর্পোরেশনের সাথে জড়িত বা পরবর্তী এইভাবেই কিন্তু ব্যবসার প্রসারতা ঘটে। আমাদের এখনকার ব্যবসার যে অবস্থান, আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে গেছি, আর বিশ্বায়নের যুগ বলেছেন আপনি, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের ব্যবসার বর্তমান অবস্থানটা কোথায় আছে বলে আপনি মনে করেন, বা বাংলাদেশকে আপনি কোন অবস্থানে দেখতে চান? বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ। এখন বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে আমি বলবো যে তৃতীয় বিশ্ব আমরা বলি যদিও, ডেভেলপমেন্ট, একটা উন্নয়নশীল দেশের যেই সম্ভাবনা আর একটা উন্নত দেশের সম্ভাবনা থেকে একটা উন্নয়নশীল দেশে ব্যবসার সম্প্রসারণ, নতুন নতুন ব্যবসার উদ্ভাবন, এটা উন্নয়নশীল দেশেই সম্ভব, উন্নত দেশে না। উন্নত দেশ তো উন্নত হয়েই গেছে,
বাট আমাদের আরো অনেক উন্নত হওয়ার জায়গাটাতে আমরা কেউ না কেউ আমাদেরকে নিয়ে যেতে হবে, এবং এই মূল জায়গাটা দায়িত্ব হচ্ছে ব্যবসায়ীদের। আমাদের বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার হিসেবে আমরা এখন জেনেছি, আর সরকার ব্যবসার উন্নতির জন্য যথেষ্ট সহযোগিতা এবং আন্তরিক। তো তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আপনি কি মনে করেন সরকারের এই ব্যবসার অগ্রগতির জন্য আর কি কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি সরকারের শুধুমাত্র বাংলাদেশ একটি দেশের সকল প্রকার উন্নয়নের সাথে ব্যবসায়ীদের অবদানটাই মুখ্য এবং ডিরেক্ট ইম্প্যাক্ট করে দেশের জিডিপি বা যে কোনো ধরনের আর্নিং। এটার সাথে ব্যবসায়ীদের যেই সুযোগ সুবিধাগুলো এবং ব্যবসায়ীদের কথা শোনা, যারা সফল ব্যবসায়ী তাদেরকে নিয়ে ফোরাম করে গভর্নমেন্টের যে বিজনেস সেগমেন্টে যারা মন্ত্রী সচিব যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং করে এটাকে আরো কি দরকার, আরো কি সাপোর্ট পেলে ব্যবসায়ীরা আরো ভালো করবে। অনেক ছোটখাটো আইন কানুন নিয়মের জন্য আমাদের অনেক ব্যবসার অনেক ফ্লারিশমেন্ট অনেক জায়গায় স্থবির হয়ে আছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন টক শো, বিভিন্ন প্রোগ্রাম, সেমিনারের মাধ্যমে এটা জানা যেতে পারে যে আসলে, এবং এগুলোকে সরকারের বিভিন্ন পরবর্তী যে পলিসি মুভমেন্ট, পলিসি মেকিং যখন হবে তখন এই জিনিসগুলোকে উপস্থাপন করতে হবে যে হ্যাঁ এই কয়দিনের এই জিনিস থেকে আমরা এইটুক পেয়েছি, অমুক ব্যবসায়ী সেগমেন্টে এই জিনিসটা হলে তারা আরো ফ্লারিশ করতে পারে। সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে একটা সেতু বন্ধন এবং পারস্পরিক মত বিনিময়। ব্যবসায়ী হিসেবে আপনাকে অনেক ব্যস্ত থাকতে হয়, তারপরেও আপনি একজন পিতা, কারো সন্তান, বন্ধু বা স্বামী। তো সমাজের এই এতগুলো নিজের পরিচয় এবং কাজ, এর মধ্যে সমন্বয়টা করেন কি করে? এটা একটা দৈনন্দিন একটা রুটিনের মাধ্যমে একটা আপনাকে সেট করে নিতে হয় যে এই সময়টা আমি আমার নিজের পরিচর্যা করবো, এই সময়টা আমি আমার ব্যবসার পরিচর্যা করব, এবং এই সময়টা আমি আমার সন্তানদেরকে সময় দিব, আমার ফ্যামিলিকে টাইম দিব। কোয়ালিটি টাইম আমি মনে করি যে ফ্যামিলিকে সময় দেওয়াটা, এটা যে আমার নিজেও যেমন এনজয় করি, আমার ফ্যামিলি সবাই আমাকে সারাদিন আমি যখন ব্যবসা বিজি থাকি তারা মিস করে। যখন ফ্যামিলিতে ফিরে আসি তাদের মুখে হাসি দেখে মনে হয় যে হ্যাঁ they got their father or they got their husband back। এই যে একসাথে থাকাটা, এটা আমি মনে করি যে কোয়ালিটি টাইমটা সবাইকে মেনটেন করতে হবে একটা রুটিনের মাধ্যমে। যে তরুণ আজকে পড়াশোনা শেষ করলো, নিজের কর্মজীবনে প্রবেশ করবে, তার উদ্দেশ্যে career.com এর মাধ্যমে কিছু বলেন। তোমরা যারা নতুন পড়ালেখা শেষ করে যারা ব্যবসা বা চাকরিতে আসার চিন্তা ভাবনা করছো, তাদের জন্য একটা উপদেশ থাকবে যে পড়ালেখা শেষ করে চাকরি বা ব্যবসা শুরু করতে হবে তা চিন্তা না করে শেষ করার আগ থেকেই বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক সাইট, ম্যাগাজিন, আত্মীয় স্বজন বা যারা উপদেশ যাদের কাছ থেকে নেওয়া যায় তাদের কাছ থেকে নিয়ে তার সম্বন্ধে খোঁজ খবর রাখতে হবে, এবং পড়াশোনার পরপরই এই বিষয়টাতে কিভাবে নিজেকে ইনভলভ করা যায় সৎভাবে এবং কঠিন পরিশ্রম করার জন্য রেডি থাকতে হবে। পাশাপাশি স্মার্ট মুভমেন্ট কিভাবে করতে হবে, কিভাবে কাজ শুরু করলে আমরা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে এখানে প্রবেশটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। যে কোনো কাজ শুরু করার প্রসেস এটা আগে থেকে পরিকল্পনা করতে হয়। সুতরাং আমি বলবো শুরু শেষ করে নয়, পড়াশোনাটা শেষ করার আগ থেকেই এই বিষয়ে তাদেরকে সিরিয়াস হতে হবে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আপনার ব্যবসায় উত্তরোত্তর সমৃদ্ধি হোক। career.com এর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।